राजारहाट न्यू टाउन में कई कॉम्प्लेक्स का मुख्यमंत्री ममता बनर्जी ने उद्घाटन किया। न्यू टाउन में 2 हाउसिंग कॉम्प्लेक्स नीजन और सूजन का उद्घाटन हुआ। सीएम ने मौके पर कहा कि आर्थिक रूप से पिछड़े लोगों को 1210 फ्लैट लॉटरी के माध्यम से कम कीमत पर दिए जाएंगे। আমরা আজকে বিশেষ করে 5টা বড় প্রকল্পের উদ্বোধন করলাম, যাতে খরচ হয়েছে প্রায় 455 কোটি 50 লক্ষ টাকা। কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। নিউ টাউনে বিশেষ করে যারা গরিব মানুষ, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস, তাদের জন্য 2টো বড় আবাসন প্রকল্প হচ্ছে এবং আরেকটা হচ্ছে কম ইনকাম গ্রুপ যারা আছেন তাদের জন্য হচ্ছে, মানে বাড়ি হয়ে গেছে, হয়ে গেছে। বড় আবাসন প্রকল্প যেটা ইডব্লিউএস বলেন, ইকোনমিক্যালি উইকার সেকশন, এবং এলআইজি যেটাকে আমরা বলি লোয়ার ইনকাম গ্রুপ, মোট 7 একর জমিতে 290 কোটি টাকা খরচ করে এগুলো তৈরি হয়েছে। এবং এখানে 1210টা ফ্ল্যাট আছে। অনেক মানুষকে সংস্থান দিতে পারবে, মাথা গোজার ঠাই। যেটা ইকোনমিক উইকার সেকশন ক্লাস আছে ক্যাটাগরিতে তৈরি হয়েছে 15 তলা, G+14। আমি তার নাম দিয়েছি নিজন্য, কারণ ওটা নিজেদের হয়ে যাবে নবান্নের সাথে মিলিয়ে। ইডব্লিউএস ক্যাটাগরি, এবার বললাম যেটা আমাদের এলআইজি ফ্ল্যাট যেটা আছে 16 তলা, G+15, তার নাম রেখেছি সুজন্য। আর এখানেও 720টা ফ্ল্যাট আছে। साथ ही कम आय वालों के लिए सुजन में 720 फ्लैट बनाए गए। आज ही कैफेटेरिया और शिशु पार्क के साथ ओपन एरिया ऑडिटोरियम तरान का उद्घाटन हुआ। यहाँ इको टूरिज्म पार्क और विवाह घर की वजह से गाड़ी रखने की जगह नहीं होती थी, इसलिए 141 करोड़ से मल्टी लेवल पार्किंग बनाया गया, जहाँ 1500 गाड़ियाँ रखी जा सकेंगी। আর যেটা ইকো আরবান ভিলেজ সংলগ্ন যে এলাকাটা আছে, শিশুদের জন্য আপনারা দেখেছেন নানা রকম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং সেখানে একটা লেকও আছে। শুধু তাই নয়, 200 আসন বিশিষ্ট মুক্ত মঞ্চ আছে, শিশুদের জন্য বিনোদন পার্ক আছে, 150 মিটার দৈর্ঘ্য হাঁটার জায়গা আছে। কারণ এখন আমি যাই করি, আমি কিন্তু হাঁটার জায়গা রেখে দিই পাথওয়ে। এছাড়াও ক্যাফেটেরিয়া, ফুড কিয়স্ক সব কিছু আছে। যেহেতু ওখানে লেক এবং আগামী দিন নৌকা টৌকাও রাখবে নিশ্চয়ই চলবার জন্য, তাই আমি ওটাকে নাম দিয়েছি তরণ্য। তরি থেকে এসছে কথাটা তরণ্য, হয়তো নতুন শব্দ, কিছু করার নেই, শব্দ তৈরি হয়ে যায় কাজের মধ্যে দিয়ে। ममता ने कहा कि उत्तर बंगाल में जलपेश मंदिर काफी प्रसिद्ध है। यहाँ जलपाईगुड़ी में जलपेश मंदिर के पास एक सेतु का उद्घाटन किया गया। उस ब्रिज पर अभी बड़ी गाड़ी नहीं चलेंगी। আর জলপেশ মন্দির হচ্ছে একটা বড় শিব মন্দির। উত্তরবঙ্গে জলপেশ শিব মন্দির খুব পপুলার। তাদের আগে কিছুদিন আগে আমি গেস্ট হাউসের উদ্বোধন করেছি আমাদের টাকায়, স্কাই ওয়াক করে দিয়েছি। দক্ষিণেশ্বরে আপনারা জানেন স্কাই ওয়াক করে দিয়েছি, কালীঘাট মন্দিরে স্কাই ওয়াক করে দিয়েছি, জগন্নাথ ধাম করে দিয়েছি, পাথর চাপড়ি ডেভেলপমেন্ট করে দিয়েছি, ফুরফুরা শরীফ ডেভেলপমেন্ট করে দিয়েছি, চন্দননগরেও অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তেমনি জলপাইগুড়ি শিব মন্দির, জলপেশ শিব মন্দির খুব বিখ্যাত। ওখানে জর্দা নদীর ওপর ময়নাগুড়ি থেকে জলপেশ মন্দির যাবার পথে এক নবনির্মিত সেতু হলো, যেটা জলপেশ মেলা প্রাঙ্গণ থেকে জলপেশ মন্দিরের শিব চতুর্দশীর দ্বার পর্যন্ত পৌঁছানো যাবে। যেহেতু শ্রাবণী মেলা আসছে, ভোলে বাবা পার লাগাও,
তাই এই সময় সেতুটা চালু করে দিলাম যাতে মানুষ সুযোগটা পায়।